কে বানিয়েছি গাজরের হালুয়া। এই দেখুন, আমি আগে মাঝারি সাইজের 4টে গাজরকে খোলা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা ছবিটা দেখাবো আপনাদেরকে। তারপরে আমি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই এবং যতটা পারি যে তার আসল জিনিসটাকে বজায় রাখতে আর কি। মানে আসল জিনিস বলতে যেমন গাজরের রং, তার স্বাদ, গাজরের গন্ধ, এগুলোকে। তাই খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং খুব হালকাভাবে করি। যাই হোক, প্রথমে কড়াইয়ে একটু ঘি দিয়েছিলাম, ওই 1/2 চামচ মতন, খুব কম। সেটা দিয়ে ওটা ঘিটা গরম হয়ে যাওয়ার পর এলাচ দিয়েছি এবং এলাচের পরে গ্রেট করা গাজরটা দিয়ে নাড়াচাড়া করেছি। সঙ্গে কাজু বাদাম, কিশমিশ এগুলোও দিয়েছি। ছেলে বলল, মা একটু আমন্ড দিলেও পারতে। আমি হ্যাঁ, সে দিলেও হতো। তো আপনারা ইচ্ছা করলে একটু আমন্ডও দিতে পারেন কুচিয়ে। তো আমি ভুলে গেছি আমন্ডটা দিতে, দিলেই হতো আর কি। তো যাই হোক, এবারে ওই গ্রেট করা গাজর, কাজু, কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে চিনি দিয়েছি। হালুয়া যখন মিষ্টি, বুঝতেই পারছেন, তো চিনি দিয়েছি। চিনিটা যখন গলে এসেছে এবং গাজরের সঙ্গে একদম মাখা মাখা হয়ে গেছে, জল ছেড়ে আসছে, ঠিক সেই সময় 1 কাপ কাঁচা দুধ দিয়েছি। প্যাকেটের দুধ দিতে পারেন, গুঁড়োর দুধ দিতে পারেন, যা ইচ্ছা, বা গরুর দুধ দিতে পারেন। তারপর সেটাকে ফুটিয়েছি দুধ দিয়ে ভালো করে। যখন একদম ছেড়ে এই যে এরকম হয়ে গেছে, এই যে আমি দেখাচ্ছি, দেখুন, এটা একদম মন্ড আকার নিয়ে নিয়েছে, ঠিক হালুয়ার মতনই হয়ে গেছে। হালুয়া যখন হালুয়ার মতোই হতে হবে তাকে, সেই সময় গ্যাস অফ করে সার্ভিং ট্রেতে ঢেলে দিয়েছি। এই হলো গাজরের হালুয়া। আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা খুব ভালো বানায় গাজরের হালুয়াটা। কিন্তু মা যেটা করে, মা এর মধ্যে হয় সন্দেশ, নয় খোয়া ক্ষীর, কিছু একটা দেয় স্বাদটা বাড়ানোর জন্য। কিন্তু আমি দিই না। তার কারণ হচ্ছে যে, প্রথম কথা, সন্দেশ বা খোয়া দিলে পরে গাজরের কালারটা নষ্ট হয়, একটু সাদাটে সাদাটে ভাব এসে যায়। আর মুখে গাজরের টেস্টের থেকে সন্দেশের টেস্টটা একটু বেশি হয়ে যায়, মানে ছাপিয়ে যায় গাজর টেস্টকে, এবং সেই স্মেলটাও থাকে না। আবার যদি খেজুর গুড়ের সন্দেশ হয় তো ওটা অন্যরকম স্মেল চলে আসে। এইসব ভেবে আমি ওই মানে গাজরের নিজস্বতা থাকুক আর কি, গাজরের হালুয়া যখন, এইটাকে মাথায় রেখে আমি সন্দেশটাকে বাদ দিয়েছি। এবারে আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, স্বাদটা বাড়ে, কিন্তু আমি দিই না। আমি একদম প্লেনের মধ্যে এইভাবেই বানাই। ঠিক আছে বন্ধুরা, তোমরা বানিয়ে দেখো এবং অবশ্যই কমেন্টস করো বক্সে। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবে রেসিপিটা ভালো লাগলে। থ্যাংক ইউ।